বলেছিলাম না তিল দিয়ে আমরা চাটনির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তাই চলে এসেছি। দেখতেই তো পেয়েছো, আমড়াগুলো আমি ছাদে থেতো করে নিয়েছি, খোসা আর আটি আলাদা করে নিয়েছি। তার মধ্যেও একটু আধটু শাঁস কিন্তু লেগেই আছে, ও তাতে অসুবিধা হবে না কিছু। সর্ষের তেল দিয়েছি সামান্য একটু, চাইলে তোমরা বেশি দিতেই পারো। তার মধ্যে আমড়াগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি, তবে সবার প্রথমে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আমড়াটাগুলো দিয়ে একটু কষে নিয়েছি, তারপরে দিয়েছি হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা কালারের জন্য। বেশ কষে নেওয়ার পর জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। ওইদিকে আমড়ার আটিটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি পরিমাণ মতন তিল, আমড়া আর বেশ অনেকটা কাঁচা লঙ্কা দিয়ে একদম পেস্ট করে নিয়েছি। তবে আমি একটু মিহি পেস্টই করেছি বলতে পারো। তাহলে মানে এই যে আমরা চাটনির যে চাচাটা একটা ক্রিমি টেস্টটা হবে। ওটাকে দিয়ে লবণ আর মিষ্টির জন্য আমি এখানে আখের গুড় দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চাটনিটা হতে বসিয়ে দিয়েছি। রান্না তো করছি বেশ অনেকক্ষণ দিয়ে হলো, এদিকে আমার পেটেরও খিদে পেয়ে গেছে, তাই আমি একটু সাবুর বড়া করব আর চা খাবো, আর কিচ্ছু নেব না। আমার এই সাবুর বড়াটা খেতে না খুব ভালো লাগে। ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে নিয়েছিলাম, ওখান থেকেই একটা আলু নিয়ে নিয়েছি, আর অল্প একটু পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এটাই যেন অমৃত মনে হয় আমার খেতে। সামান্য একটু ঘি দিয়ে শুধুমাত্র এই সাবুর টিক্কিগুলো সেঁকে নেব। আলু দেওয়ার জন্য বেশ একটু আঠালো আঠালো ভাব হয়েছে, বেশ খানিকক্ষণ মেখে নিয়েছি। তারপর ওই সামান্য একটু ঘিয়ের মধ্যে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে মানে মিডিয়ামে রেখে আমি 2 পিঠ কিন্তু সেঁকে নিয়েছি। দেখো বেশ লাল হয়ে গেছে আর বেশ একটা মুচমুচে ভাবও এসেছে কিন্তু। আমার এই সাবুর টিক্কিগুলো করা দেখে মা বলল আমাকে একটা দিস তো, খেয়ে দেখবো। তাই মাকেও কিন্তু 2টো দিয়েছিলাম আর আমি 2টো খেয়েছি। এদিকে কিন্তু আমার আমড়ার চাটনিটাও রেডি হয়ে গেছে, দেখো কালারটা কি সুন্দর এসেছে না। এবার সবশেষে কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিলাম। খুব সহজ জানো তো আমড়ার এই চাটনিটা, খেতে দারুণ আর রান্না করতেও সহজ। আর এভাবে শাড়ি পরে ভিডিও করার জন্যই শাড়িটা পরেছি, রান্না করার অভ্যাসটা তো সেভাবে নেই, তাই খুব গরম করছে। চুলটা ঘাট থেকে উপরে তুলে একটু বসে চাটা খেয়ে নিই, তারপরেই আবার যেতে হবে নিচের ঘরে আলু আনতে। আমার আলুটা শেষ হয়ে গেছে, ছেলে এনে দেয়, ছেলেকেই বলি আনতে। আমার হাঁটুতে ব্যথা করে বলে আমি আর যাই না, এই কাজটা করতে হয় না। তবে ও নেই, স্কুল গেছে, আসবে, আবার টিউশনে আছে, ওরও আজকাল করে বেশ অনেকটাই চাপ আছে, তাই ভাবলাম আমি নিয়ে চলে আসি, থাক ওকে আর বলবো না। তবে ও কিন্তু ঠিক এতটা পরিমাণে আলু নিয়ে ও কিন্তু সিঁড়ি দিয়ে ওঠে। তবে জানো তো আমি এক এক সময় ছেড়ে দিই, ছেলে হয়েছে দায়িত্বটা নিতেই হবে, ঘর সংসারে কাজ কিছু কিছু করে করা ওর অভ্যাসটা হওয়াটা উচিত। পড়াশোনার পাশে ঘরের এই রকম টুকটাক কাজগুলো করলে ঘরের সংসারের প্রতি দায়িত্বটাও ওর কিছুটা হলেও থাকবে, যে না আমাকেও কিছু একটা কাজ করতে হবে। তো দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেছে, আমিও আমার থালাটা রেডি করে নিয়েছি। আজ যে আমাদের শাকপালা ছিল, তাই সেই শাকপালার 14 শাক আর একটু টমেটো আলু পেঁয়াজ মাখা করেছিলাম, মোচার ঘন্ট করেছিলাম নারকেল দিয়ে, আর একটু চিকেন ছিল। বাবা আর ছেলের জন্য চিকেন কষা করে দিয়েছিলাম, আর আমার জন্য ওই যে চিকেনটা একটা শুকনো শুকনো করে করি না, সেটাই বানিয়েছিলাম। আর এই শাকটা কি মিষ্টি হয়েছিল জানো তো, বেশ অনেক রকমের শাক ছিল তো, তাই বেশ মিষ্টি লাগছিল খেতে, খুব ভালো লেগেছে শাকটা খেতে। তারপর মিষ্টির পরেই এই যে টমেটো আলু মাখাটা, উফ টক টক কী ভালো লাগছিল খেতে। মানে বলতে পারো আজকের সব কটা পদই আমার খুব 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 পছন্দের। এই কটা ভাত ভাগ করে নিচ্ছি, যে একটু মোচা দিয়ে খাবো, তারপর চিকেনটা দিয়ে একটু লেবু চটকে খেতে হবে, কেননা শেষ পাতের এই চিকেনটা খেতেও কিন্তু আমার খুব ভালো লাগে লেবু দিয়ে। আহা, এই যে একটু লেবুর রসটা নিয়ে টক টক মুখটা কিন্তু একদম ছেড়ে যায়।
তবে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও। টাটা।